আসসালামু আলাইকুম। বাংলাদেশের নাগরিক যে আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি, আপনারা যদি সকলে এগিয়ে আসেন, এটা কিন্তু কোনো কঠিন বিষয় না। এটা যদি আমার একার পক্ষে করা সম্ভব না। আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যই এই কাজটা। আমরা দেশে বাস করি, যারা মা বোনদেরকে সকলেই ভালোবাসি। তাহলে কেন আমি পারবো না আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে? এই জন্য আপনি মিডিয়া জগতে ছড়িয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা থানায় আমি যে উমেন হসপিটাল, মহিলা হসপিটাল বানাতে চাই। সেখানে মা ও শিশু চিকিৎসা চলবে, চিকিৎসা করবে নারী, সেখানে পুরুষও সামান্য কিছু না কিছু একটা পার্সেন্টেজ দেওয়া হবে, যেখানে চিকিৎসা করতে কোথায় যাবে। আবার এই যে পুরুষের তো যেন চিকিৎসা করতে পারে স্বল্প খরচে। আমাদের যে আমরা জানি যে বাইরে খরচ যদি আমাদের চিকিৎসা করতে যেখানে 1000, ওখানে আসলে যেন 200-250 টাকায় খরচ চিকিৎসা করতে পারি এবং সুচিকিৎসা পাই, এবং আমার মা বোনেরা যেন মা বোনের হাতে চিকিৎসা হতে পারে। এটা আমার পরিকল্পনা। আমি যে আপনাদের কাছে কথাগুলো তুলে ধরি, এটা সঠিক আমার কথাগুলো যে ফাইনাল তা না। আপনাদের পরামর্শ নিয়ে আরও এটাকে গতি বাড়াবো। এটার সঠিক যাতে আমার কথায় যে সবগুলো সঠিক তাও তো না। এমন যেন আমার চেয়ে তো আপনারা অনেক জ্ঞানী, শিক্ষার দিক দিয়ে দক্ষতা যোগ্যতা আছেন, সেটাকে আমি এখানে কাজে লাগাবো। কারণ আমরা সম্মিলিতভাবে আমাদের একটা থানায়, যে কোনো জায়গায় হোক, একটা থানায় যদি একটা মহিলা হসপিটাল থাকে, সেখানে নার্স থাকে নারী, ডাক্তার থাকে নারী, সে উমেন হসপিটাল আমরা মা বোনদের চিকিৎসা দিতে পারছি। আমরা ধীরে ধীরে এভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও নারী পুরুষদেরকে আলাদা করে ফেলবো ইনশাল্লাহ। কারণ আমি প্রত্যেকটা ক্ষেত্রে এক মা বোনদের ইজ্জতের হেফাজত করতে চাই, এবং মা বোনদের এবং যে সফল হওয়ার জন্য তার ধর্মে আমাদের শিক্ষা যে বাংলাদেশের আমি দাবি জানি যে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান দেবে, সেই সাথে কি করবে, তাদের ধর্মে অন্য ধর্মের অনুসারী যে তাদের ধর্মের জ্ঞানটাও দেবে, যাতে আদর্শ মানুষ হয়। তাহলে আমার যে পরিকল্পনা, আমি যে ডাক্তার নার্স আমরা বানাবো, নিজে কোরআনের হাফেজ দিয়ে ডাক্তার বানাবো। আমার স্বপ্ন এটাই, তাদের দিন ইসলামের শিক্ষা দেব, ডাক্তার বানাবো। কারণ আমাদের দেশে আফসোসের বিষয়, ধর্ম 53 বছরে স্বাধীন হয়েছে, 53 বছর মুসলমান দেশ চালায়, কিন্তু নামদারি মুনাফেক মুসলমান, ইসলামের বিজয় হয় নাই। কারণ দেখেন, বাংলাদেশে জামাত শিবিরে যে শিক্ষা নিয়ে তারা সৎ মানুষ হয়ে তারা স্বাবলম্বী হচ্ছে, ওই শিক্ষাটা আলেম সমাজের কাছেও আছে, কিন্তু তারা একতা না থাকার কারণে তাদেরকে ভিক্ষা করে খাইতে হয়। এই জন্য আমরা একতা হইতে হবে, আমাদের সকল বাংলাদেশের নাগরিক একতা হয়ে আমরা দেশ ও কল্যাণের জন্য কাজ করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় একজন আদর্শ মানুষ বানাবো, সে যে কোনো দলে যোগদান করবে সে যেন ওই জামাত শিবির মতো সৎ মানুষ হয়। আমার চাই যে দলে অংশগ্রহণ করবে ওই ছেলেটা, আমরা মেয়েদের রাজনীতি করা হারাম, এই জন্য আমরা মেয়েদেরকে রাজনীতি শিক্ষা দেবো, কিন্তু রাজনীতি করাবো না। আমরা আলেম সমাজও যদি ঐক্য থাকতো, যে মনে তাদের ওই বিএনপি আওয়ামী লীগের কাছে ভিক্ষা করে তাদের ইসলাম প্রচার করতে হতো না, ইসলামের বিজয় করতে হতো না। তারাও কিন্তু বাংলাদেশের সমস্ত আলেমগঞ্জ যদি একত্রিত হয়ে যে জামাত শিবিরে একটা দল গঠন করে দল গঠন করে তারা দেশের জাতির জন্য কাজ করছে, এই কাজটা কিন্তু আলেম সমাজে করতে পারতো। সেটাই তারা করছে না, বিধে আমি নিজে করতে হচ্ছে। আমরা এখানে সকল ধর্ম বর্ণ দল মত ভুলে গিয়ে আমরা মানব কল্যাণমূলক কিছু কাজ করব। সেখানে আপনাদের সাহায্য সহযোগিতায় জামাত শিবিরের মতোই কোনো জবরদস্তি চাঁদাবাজি না, যার ইচ্ছা এটা দানের মতোই, ইচ্ছা হলে দিবেন। কারণ আপনি কোটি টাকা দিলেন, আপনি এখানে কিছু নাও পাইতে পারেন, এই আশায় দিতে হবে যে আমি এখান থেকে সুবিধা ভোগ করবো, এই আশায় দিতে যাবে না। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা নাগরিক, এখন আপনি পাইতেও পারেন নাও, কিন্তু আপনার দান করবেন, এই হিসাবে দিবেন। কারণ আমি চাই যে বাংলাদেশের এমন একটা ঘর না বাকি থাকে, এমন একটা ব্যক্তি যেন বাকি না থাকে আমাদের সংগঠনের অনুদান না পৌঁছে। কিন্তু এটা শুরুতেই তো সম্ভব না, এটা আমার একজনকে দিয়ে শুরু করতে হবে। এই জন্যে আপনি না পেলেও আপনার শত্রু পাইলেও আপনার খুশি হতে হবে, যা আমার টাকার মাধ্যমে একজন মানুষকে তো উপকার করতে পারলাম। এই জন্যে আমরা যদি একটা থানায় প্রত্যেকটা লোক, যে আমি যে হসপিটাল বানাতে চাচ্ছি, সেই হসপিটালের সাথে থাকবে পুকুর, 2টা পুকুর থাকবে। একটা পুকুরে ওই মহিলারা গোসল করতে পারবে, ওই যে হসপিটালের সাথেই থাকবে পাশাপাশি, সেখানে গোসল ওজু সব কিছু করতে পারবে, এমন পর্দার সিস্টেম, সেই সিস্টেম করা থাকবে। আর একটা পুকুর থাকবে সেখানে পুরুষের জন্য, সেখানে তারা ওজু করতে পারবে, গোসল করতে পারবে। এই যে মসজিদের ইমামের জন্য প্রথমে বাড়ি থাকবে, সেখানে আরব দেশের মতো সেখানে কারেন্ট বিল ফ্রি থাকবে, তাদের ভাড়া থাকবে না। যে ওই মসজিদের যে ইমাম থাকবে, ওই ইমামের জন্য এই সুযোগটা থাকবে। যখন এই ইমাম পরিবর্তন অন্য ইমাম আসবে, তখন তার ফ্যামিলি নিয়ে বাস করবে, এটা ইমামের জন্য বরাদ্দ থাকবে।